নমস্কার, স্বপ্ন নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। দীর্ঘ গড়িমসির পর অবশেষে আরিয়াদহে ত্রাস জয়ন্ত সিং এর হোয়াইট হাউস ভেঙে ফেলার ইস্যুতে টেন্ডার পাস করল কামারহাটি পৌরসভা। উল্লেখ্য, আরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় শিরোনামে উঠে আসে জয়ন্ত সিং এর নাম। তারপরে প্রকাশ্যে আসে তার নানান কীর্তি। বিভিন্ন ঘটনার তদন্ত চলাকালীন নজর কাড়ে আরিয়াদহ রুদ্রপ্রতাপ লেন এলাকায় অবৈধভাবে জমি দখল করে গড়ে ওঠা প্রাসাদময় জয়ন্ত সিং এর বাড়ি। সেই নিয়ে হাইকোর্টে মামলা উঠতেই গৌরাঙ্গ কান্ত ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 4 সপ্তাহের মধ্যেই বাড়িটি ভেঙে ফেলতে হবে। তবে আদালতের নির্দেশের পরেও এই বাড়ি ভাঙা নিয়ে পদক্ষেপ নিয়ে কার্যত পিছু পা হচ্ছিল কামারহাটি পৌরসভা। এ বাড়ি ভাঙার পর্যাপ্ত পরিকাঠামো নেই, এখনো বিভিন্ন অজুহাত দাঁড় করালেও শেষ পর্যন্ত কিছুই ধোপে টিকল না। দীর্ঘ গড়িমসির পর পুরবোর্ড মিটিংয়ে বাড়ি ভেঙে ফেলার জন্য কি কি ইকুইপমেন্ট লাগবে তা নিয়ে একটি টেন্ডার পাস করলো কামারহাটি পৌরসভা। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন কামারহাটি পৌরসভার উপপৌরপ্রধান তুষার চ্যাটার্জি, শুনবো। আমাদের বোর্ড মিটিং যে কোনো সিদ্ধান্তই, আমরা তো চেয়ারম্যান আছেন, আমি আছি, কিন্তু যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এটা বোর্ড অফ কাউন্সিলে, আমরা সেখান থেকেই একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই হিসাবে আমরা বোর্ড অফ কাউন্সিলে গত 29 তারিখের সময় আমরা সেটাকে প্রডিউস করি এবং আনএনিমাসলি এটা অ্যাকসেপ্ট করা হয় যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাবে আমরা অনেকগুলো বেআইনি বাড়িকে আমরা চিহ্নিত করার পরও সেগুলোকে ডিমোলিশ করার জন্য আমাদের কাছে সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই। তাই হাইকোর্ট আবার যে নির্দেশ দিয়েছে তাকে মান্যতা দেওয়ার জন্য, হাইকোর্টের যে রায়কে আমরা সম্মান জানাবার জন্য আমরা তড়িঘড়ি আমাদের, যেহেতু আমাদের মাসের শেষে হয় 31 তারিখ, কিন্তু আমরা সেটা 29 তারিখে মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের যেগুলোর জন্য আমরা এই এক্সিকিউশন করতে আমাদের অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, তার তত্ত্বাবধানে একটি এই রকম যেসব বাড়িগুলো বেআইনি বাড়ি চিহ্নিত হবে সেইগুলোকে যাতে আমরা তাড়াতাড়ি আমরা এক্সিকিউশন করতে পারি বা ভেঙে ফেলতে পারি, তার জন্য আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে ইকুইপমেন্টগুলো লাগবে, আমি তো আর একজন ভাইস চেয়ারম্যান, আমি তো জানি না সেখানে হাতুড়ি লাগবে কি বুলডোজার লাগবে কি ভাইব্রেটার লাগবে, সেটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব, সেটা জন্যই কামারহাটি পৌরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমরা অ্যাপয়েন্ট করেছি। তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে একটা টেন্ডারের মাধ্যমে যাতে কি এই ডিমোলিশন করার জন্য কি ইকুইপমেন্টস এবং কি কেমনভাবে যদি আমাদের না থাকে, আমরা একটা হায়ার করে তো তাৎক্ষণিকভাবে সেটাকে এক্সিকিউশন করার জন্য বিভিন্ন সংস্থা আছে, যেগুলো এজেন্সি আছে, সেইগুলোকে অ্যাপয়েন্ট করে তাদের সঙ্গে কথা বলে কাজটা করা। কতদিনের মধ্যে এই কাজটা শুরু হবে বলে মনে দেখুন, টেন্ডার করার জন্য আপনারা জানেন যেটা ওয়েবসাইটে দিতে হয়, সেটাতে ওয়েবসাইটে দিলে কারা কারা এই পার্টিসিপেট করবেন, পার্টিসিপেট করার পর সেইটাকে টেন্ডার টেকনিক্যাল বিট হবে, ফাইন্যান্সিয়াল বিট হবে, যেটা হবে যত তাড়াতাড়ি পারবে। এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি বেসিসেই আমরা এটাকে করার চেষ্টা করছি। জয়ন্ত সিং কতটা ক্ষমতাশালী হলে কলকাতা হাইকোর্ট বাড়ি ভাঙার নির্দেশ দেওয়ার পরেও পৌরসভা এতটা সময় নেয়? এই ঘটনায় আরিয়াদহের তৃণমূল নেতার প্রভাব যে কতটা তা ফের একবার মনে করিয়ে দিলেন আক্রান্তের পরিবার। সরকার রায় দিয়েছে, হাইকোর্ট মানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, যেখানে হাইকোর্ট যে ওর বাড়ি ভাঙতে হবে, সেখানে কেউ না কেউ ওর বাড়ি ভাঙার জন্য নিচ্ছে না টেন্ডার। তার মানে আপনারা বুঝুন ওর কতখানি ক্ষমতা। পৌরসভাগতভাবে যে টেন্ডার দেওয়া হলো, এই বাড়ি ভাঙার যে টেন্ডার দেওয়া হলো, সেই জায়গা থেকে আপনারা এলাকাবাসী বা আপনার পরিবারও তো আক্রান্ত হয়েছে, আপনারা কি এই ভাঙার টেন্ডারে খুশি?
জয়ন্তর প্রাসাদ ভাঙতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে 4 সপ্তাহ সময়সীমা বেঁধে দেওয়া হলেও তবে সেই নির্দেশিকা আদৌ যে মান্যতা দিচ্ছে না কামারহাটি পৌরসভা সে নতুন করে আর বলার নেই। তবে যে গতিতে কাজ এগোচ্ছে তাতে আগামী 6 মাসের মধ্যে যে জয়ন্তর সাম্রাজ্য অক্ষুণ্ণ থাকবে তা হলফ করে বলছেন নিন্দুকেরা। রাজা দে স্বপ্নাবিক নিউজ কামারহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।